জোর জোর করছে। তো এই কটা বেরিয়েছে আর এখানে হরে কৃষ্ণ যদি ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। তো আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত, সকলকে জানাই শুভ সকাল। আজকে হলো মঙ্গলবার আর সকালবেলা সমস্ত কাজটা ছেড়ে ছেলে মেয়েদেরকে খাইয়ে রেডি করে এখন যাচ্ছি স্কুলে দিতে। চলুন, এসে এখনো অনেক কাজ রয়েছে, তারপরে আবার সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি আজকের দিনটাও কালকের দিনের মতন খুব ভালো কাটবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, শুভ সকাল, শুভ সকাল, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, শুভ সকাল। শুভ সকাল। তারপর আজকে এক্সাম, নরসিংহ ভগবানের কাছে প্রার্থনা করেছো, দণ্ডবোধ করেছো? হরি বল। চলো আস্তে আস্তে চলো, তাড়াতাড়ি আয়। বলছে তুফান হচ্ছে মানু। চলো চলো চ না গো। এই যে এখন 1:45 মতো বাজে। তো স্কুল থেকে দিয়ে এসে কিছুটা রেস্ট নিয়েছি, কিছু কাজ বাকি ছিল সেগুলো কমপ্লিট করেছি, জব কমপ্লিট করেছি। এখন এই যে লবণ আর হলুদ জলে ফুলকপিটাকে আমান্য করে রেখে দিয়েছিলাম। একটু একটু পোকা ছিল, তো কিছুটা পাত দিয়ে ফেলে দিয়েছি আর বাকিগুলোকে রেখে দিয়েছিলাম যাতে পোকাগুলো বেরিয়ে যায়। আর এখন এই যে ছেঁকে নিচ্ছি, এটাকে রেখে দিয়ে বাকি মশলা টশলা কষে তারপরে এই ফুলকপিটাই আজকে রান্না করব। বাকি সেরকম কিছু আর বানাবো না, ফুলকপির রসা আর অন্ন, বাস। দেখতে দেখতে 1:15 হয়ে গেল, এখনও ছেলে মেয়েটা বাড়ি আসেনি। কি জানি কি করছে, আজকে এক্সাম 12টায় ছুটি হয়ে যাবে বলছিল, তাও আসেনি। আর ফোন করতে বললাম ম্যামকে, বলছে ওরা ঠিক চলে আসবে। ঘড়ির কাঁটায় ওইদিকে দেখতে দেখতে 1:30 পার হয়ে যাচ্ছে। এদিকে এই যে তরকারিটা হয়ে গেছে আর এদিকে অন্নটাও প্রায় হয়ে এসেছে, আর একটুখানি বাকি, ব্যাস তাহলেই হয়ে যাবে। হরে কৃষ্ণ, এত লেট কেন? এই যে এইসবের জন্য, এই তো এইগুলো কি দিছে বাবা দেখি? এই তো এইগুলো পেন্সিল, স্কেল, শার্পনার, ইরেজার। তোকেও মিলছে? ভাইয়ের পারলে যে বিস্কুট কথা ভাই কেটে ফেলছে। তুমি কেটে ফেলছো, খেয়ে ফেলছো? খিদে পাচ্ছিল? আচ্ছা হাত মুখ ধুয়ে না, আমি আবার খেতে দেবো। কিসের জন্য দিছে দেখি? অপোলো পাইপস। কি? অপোলো পাইপস। বাবা, বিশাল ব্যাপার রে। স্কুলকে গিফট দিয়েছে, স্পন্সর করছে, তাই তো? ভালো। কেমন হয়েছে এক্সাম? এটা চুটকিতে করে দিচ্ছি, চুটকিতে এক্সাম করে দিছো? উরি বাপ রে, হরি বল। ভগবানকে প্রণাম করে গেছলে না ওই জন্য, তাই তো? আজকে অনেক দিশটা অনেক ইজি হয়েছে। ইজি হয়েছে? নরসিংহ ভগবানকে দণ্ডবোধ করে গেছলে ওই জন্য হয়েছে, জানো কি এটা? তাহলে আর একবার দণ্ডবোধ কর নাও। কোথায় শুবে খুঁজে পাইনি। ওরা স্কুল থেকে এসেই হালকা ফুলকা একটু টিফিন করেছিল, তো সেই জন্য এখনও প্রসাদ পাইনি। আমি এখানে একাই প্রসাদ পাচ্ছি, কারণ সেই কোন সকালে অল্প একটু গ্রিন টি প্রসাদ পেয়েছিলাম, আমার সঙ্গে 2টো বিস্কিট, আর সেরকম কিছু প্রসাদ পাওয়া হয়নি। তো এখন প্রসাদ পেয়ে নিয়ে তারপর একটু বাজারের দিকে যেতে হবে। বাজারে ব্লাউজের কিছু সামান কিনতে গেছিলাম, তো নতুন জিনিস কিনে নিয়েছি একটা। কাশ্মীরিরা ভীষণ পছন্দ করে। এই যে কাঁচা রাজমা, এগুলোকে অ্যাকচুয়ালি ফলি বলে এরা, নাম কিন্তু এগুলো রাজমা, রাজমা ফলি। এই যে কি সুন্দর দেখতে, কি ভালো লাগছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এগুলো কি এনেছো? এগুলো হচ্ছে কি যে ফলি, রাজমা ফলি, মানে যখন শুকনো রাজমা আমরা খাই সেই রকম। এগুলো কাঁচা, এগুলো যখন শুকনো হবে এরকম রাজমার মতন কালার হয়ে যাবে। আর এগুলো নাকি প্রচুর উপকার, কাশ্মীরিরা প্রচুর খায়, সবাই বলে। তো
তো প্রায় সবজিওয়ালারা বলে নিয়ে যাওয়ার জন্য, তো আজকে ভাবলাম নিয়ে যাই। 80 টাকা কিলো, তো আমি মাত্র 20 টাকা নিয়ে এসেছি, মানে 250। আগে রান্না করে দেখি কেমন হয়, যদি ভালো হয় তো আবার আনবো, তাই তো? এই যে 20 টাকার মাত্র এই কটা বেরিয়েছে। আর এখানে এই যে এত খোসা, যেরকম মটর আর কি সেরকমই, খালি এগুলো বড় বড়, যেরকম করে কাঁচা মটরের ঘুগনি করে ঠিক ওইভাবেই আজকে রান্নাটা করে দেখবো কেমন হয়। প্রথম দিন যদি ভালো হয় তাহলে আবার আনবো। এর নাকি অনেক প্রোটিন, কি কি প্রোটিন আছে আমি ঠিক জানি না, তো জিজ্ঞাসা করব তারপরে বলবো। দুইজনের একটুকু শান্তি নেই, টম এন্ড জেরির থেকেও তোরা দুইজনে অধম, মানে কিছু বলার নেই। টম এন্ড জেরি এইটুকু একটা ছোট আছে। তাহলে দিদি জল চাইলো, তুমি আগে কেন খেয়ে নিলে জলটা? হ্যাঁ, গলত করছো তো, সরি বলো। সরি। গো মা গো, মুখ দেখো, দুই হুমান হুপ। সবাই উন্মাদ। এই চুপ। এই যে টিউশন থেকে নিয়ে একটু হাঁটছি, এখন বাজে 7:30। আর ওইখানে সামনে একটা ছোট্ট ওয়ার্কআউট করার জন্য সুন্দর করে একটা পার্কের মতো করেছে, ছোট্ট মতো, মানে সকালে যারা ওয়ার্কআউট করে তাদের জন্য। তো সেটা একটু দেখতে এসেছি, কারণ সকালে আসতে হবে এখন থেকে, সেই জন্য। এই নদীর পাড়টা এত ভালো লাগে, সন্ধ্যাবেলায় লাইটগুলো জ্বলে ওঠে, পুরো মনে হচ্ছে যেন মোমবাতি জ্বলছে। এই যে অনেক সকলে আছে, ছোট্ট মতো বেশ জিমটা করেছে, বেশ ভালোই করেছে। না আসতে সব বাচ্চা কচি হয়ে গেছে, ওই বাচ্চা কচিরা। এই একজন বাবু, কি হচ্ছে এইসব? জোর জোর করছে। কৃষ্ণ মাম্মাম, অনেকদিন পর তো বাইরে বেরোলে, কেমন লাগছে? ভালোই লাগছে, কি সুন্দর একটা ঠান্ডা বাতাস দিচ্ছে। আমি তো ঠান্ডার ভয়ে কোট পরে চলে এসেছি, আর এখানে একটুখানি ছুটি করার পরে ব্যাস গরম লাগছে। শর্ট ভিডিও করে। কালকে শরীরটা একদম ভালো ছিল না, তাই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো আজকে সকালবেলা আবার সেই জন্য শুরু করেছি। তো কালকে যে রাজমাটা বেছে রেখেছিলাম, মানে ছাড়িয়ে রেখেছিলাম, সেটা এখন রান্না করছি। তো ওটা রান্না করার পর যখন আমরা ভগবানকে দিয়ে প্রসাদ পাবো, তখন আপনাদেরকে জানাবো যে ওটা কেমন হয়েছে। চলুন দেখি। এই যে একটু হালকা করে ভেজে নিয়েছি, তারপর যেভাবে এমনি রাজমা মশলা করি ঠিক সেইভাবেই বানাচ্ছি। কিন্তু দেখতে এত ভালো লাগছে যে কি বলবো। আমাকে তো মনেই হচ্ছিল যে রেখে দিই, রান্না করব না, নিয়ে খেলি বসে বসে। এই যে একদম কষানো কমপ্লিট হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এটাকে কুকারে 3 থেকে 4টে সিটি দিতে হবে, যাতে এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, 2-1টা গলেও যায়। তো এই যে প্রসাদ পেতে বসেছি, আর সত্যি বলতে এই যে কাঁচা রাজমা সবজি দারুণ দারুণ খেতে লাগছে, বেশ ভালো সুস্বাদু। আর এতে তো অনেক প্রোটিন আছে, মানে ডালের প্রোটিনটা সমস্তটাই আছে। আর একে 1 ঘন্টা আগে খেতে দিয়েছি, এখনো খাওয়া হয়নি। যাই হোক, আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল।